হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায়। তো তারপরে আজকে ছিল রাখি পূর্ণিমা, তাই রাস্তার ধারে ভাইরা সব রাখি পরে। তারপর ওখান থেকে রাখি পরে একটু সেলফি টেলফি নিয়ে বেরিয়ে পড়লাম আবার। তারপরে দেখো যাওয়ার রাস্তাগুলো দেখো কেমন, মানে কি বলবো, সব যেন ডাল খাবার গর্ত হয়ে গেছে। মানে এত বড় বড় গর্ত, এক সাইড দিয়ে না গেলে চাকা গাঁড়া হয়ে যাবে প্রায়। এইসব কথা আর কাকে বলবো, বলতে গেলেই ঝগড়া। তারপরে তো আমরা কোনো রকম পিচ রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় প্রবেশ করি। তো গ্রামের যে পরিবেশ, মানে কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য আলাদা। তো আজকে আমাদের গন্তব্য ছিল ওই মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা তো চলে এলাম। তো এখানে এসে যে প্রাকৃতিক মানে যে সৌন্দর্যটা দেখলাম, দারুণ দারুণ। তারপরে দেখো গ্রামের মধ্যে আরেক দল বন্ধুদের সঙ্গে দেখো, ওরা তো দাঁড় করিয়ে একটু সেলফি টেলফি নিল। সেলফি নেওয়ার কারণ যে ওরা আমার ভিডিও দেখে, তাই জন্য দেখেই চিনতে পারলো। সত্যি এই যে ভালোবাসা, এইটুকুই ভালোবাসা চাই, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। তারপরে বোনেদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম মন্দিরের দিকে। তো মন্দিরে এসে দেখলাম মন্দির বন্ধ আছে। বন্ধ আছে বলতে মানে মন্দির খুলেনি বন্ধ আছে এরকম না, মানে খোলা আছে, এখন এই মুহূর্তের জন্য বন্ধ। কারণ 12টা থেকে 12:30 পর্যন্ত মায়ের ভোগ দেখানো, আর আমরা এসেছিলাম প্রায় তখন 12টা পেরিয়ে গিয়েছে। তারপর এখানে সত্যি এসে কোনো বোরিং লাগবে না, 2-4 ঘন্টা 5 ঘন্টা মানে এমনিই কেটে যাবে। এত সুন্দর পরিবেশ না, সত্যি না এলে বুঝতেই পারবে। তারপর আমরা তো মন্দিরের এই পিছনটাতে চলে এলাম। এখানে পুরো মাঠে তো জল হয়ে গেছে। তারপর এখানে যা সত্যি পরিবেশ না, মানে কি বলবো, একবার এলে বারবার আসতে ইচ্ছা হবে। পুরো সত্যি দেখে মনে এত লোক এসে জমা হয়ে গেছে, মানে সবাই অপেক্ষায় ছিল কখন গেট খুলবে। তারপরে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেল, আর পুজো দিয়ে এই মন্দিরের পেছনে চলে এসেছিলাম। সত্যি ওখান থেকে জাস্ট ভিউটা দেখে মন ভরে গেল। তারপর এখানে এসে একটা জিনিসে অবাক হলাম। আমি ভাবতাম হয়তো এই মন্দিরটি গ্রাম থেকে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এখানে এসে শুনলাম যে মন্দিরটা নাকি একজনেরই মন্দির, মানে সে তার ব্যক্তিগতভাবে মন্দিরটি বানিয়েছে। মানে কি বলবো, এত বড় মন্দির একজন কিভাবে বানাতে পারে? কত বড় মায়ের ভক্ত হলে সে এই কাজটা করতে পারে। তারপরে তোমরা হয়তো ভাবছো তার হয়তো অনেক টাকা আছে বলে সে মন্দিরটি বানিয়েছে, কিন্তু অনেকেরই তো এরকম টাকা, কিন্তু কেউ তো এরকম বানায় না। আসলে মন থাকা দরকার, মানে যে একটা মায়ের মন্দির বানাবো, মানে মনের মধ্যে অগাধ ভক্তি, অগাধ বিশ্বাস থাকা দরকার, না হলে এরকম ভাবে হয় না। আমরা এসেছিলাম এখানে পাঁশকুড়া যশোরা পশ্চিম মেদিনীপুর দ্বিতীয় তারাপীঠ। তো এই প্রথমবার এলাম, এসে দেখলাম এখানে যে ভিউ মোটামুটি দারুণ, খারাপ নয়। তোমরা এখনো যারা আসোনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবে। মোটামুটি এখানে যে ভিউটা, এদিকে ক্যামেরা, এই যে সত্যি এই যে ভিউটা মোটামুটি দারুণ, মন ভরে যাবে। তারপরে তো মায়ের দর্শন করলাম, আরো মনটা মুগ্ধ হয়ে গেল। তো চলো আবার অন্য ভিডিওতে দেখা হবে। এখনকার মতো এই পর্যন্ত, এখন বাড়ি যেতে হবে, প্রায় 1:30-2 বাজে। তো চলো আসছি। তখন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আবার নেক্সট ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।